শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমা জ্ঞান আর তোমা সৌরভ। শরণা প্রায় 1 মাস পরে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমীপে উপস্থিত হলেন। তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের সঙ্গে ধর্মালোচনায় মশগুল। তবেই তো হবে প্রকৃত মানুষ। মানুষ আমি বুঝি মানুষের পরিচয় তার বুদ্ধি, সততা, বিবেক। নরেন এলি, আয় আয় আয়, বস, ধর্মের কথা শোন। আমি কি আপনার মুখের শুধু কথা শুনবার জন্য আসি? তবে তবে কেন আসিস বল? ইচ্ছে হয় তাই আসি। ওরে ওরে আমার নরেন্দ্র হলো সহস্রদল পদ্ম, তোরা হলি কেউ 10, 15, বড় জোর 20 দল বিশিষ্ট। আচ্ছা আচ্ছা, আমাকে এত ভালোবাসেন কেন? কি ভালো লক্ষণ নয়। ভরত রাজা হরিণ ভেবে শেষে হরিণ হয়ে জন্মেছিলেন, তাই তো রে। তাহলে কি হবে বলতো? আমি যে তোকে না দেখে থাকতে পারিনি। মা বলেছে তোর ভেতরে নারায়ণকে দেখি বলেই তোর ওপর আমার এত টান। মা? কে মা? এই পরাধীন দেশের দুর্দশা তিনি কি দেখতে পান না? আপনি বলেন মাই সব করেছেন, দেখুন সে বিশ্বাস আমার নেই। সে কি রে? আমার পক্ষে আর দক্ষিণেশ্বরে আসা সম্ভব নয়। এ কি, এই তো এলি, এর মধ্যেই চলে যাবি? আমার কি আর কোনো কাজ নেই? তাহলে মধ্যে মধ্যে আসিস, কি লাভ আমার? চললাম। যাসনি নরেন, আমার কথা শোন। মা, মা গো,